জাপানে মার্কিন বাহিনী সদস্যদের জড়িত থাকা যৌন নিপীড়নের ঘটনাগুলো সহ্য করা যায় না বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। মার্কিন বাহিনী দ্বারা যৌন নিপীড়নের 5টি ঘটনা প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তিনি বলেছেন, আমি মনে করি এই ঘটনাগুলো এমন যা সহ্য করা যায় না। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সম্প্রতি মার্কিন বাহিনীর সদস্যদের হাতে যৌন নিপীড়নের ঘটনা বেশ বেড়েছে। এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে অন্তত 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনার বেশিরভাগই রয়েছে জাপানের দক্ষিণ পশ্চিমের দ্বীপ ওকিনাওয়াতে। এর আগে বুধবার জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, গত বছর জাপানের মার্কিন বাহিনী দ্বারা সংগঠিত 5টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এর অর্ধেকই হয়েছে ওকিনাওয়াতে। গতকাল এ নিয়ে কামিকাওয়া আরও বলেন, এই ধরনের ঘটনা স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এটা এমন কিছু যা হওয়া উচিত নয়। এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। যখন আমি ভুক্তভোগীদের কথা ভাবি একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, এতে আমি গভীরভাবে ব্যথিত হই। 我が国の有する科学技術力や感染症対策を含むユニバーサルヘルスカバレッジの推進などのソフトパワーを রেজওয়ান ইসলাম, নিউজ বাংলা। সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন newsbangla.net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন newsbangla2568.blogspot.com ওয়েবসাইটটি।